নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে মুগের ডাল দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপি শেয়ার করব। সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। তার জন্য এখানে আমি 50 গ্রাম মুগ ডাল নিয়েছি। এবার মুগ ডালটা পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আপনারা একবার অবশ্যই আমার মতো করে বাড়িতে মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর একদম খুব কম তেল মশলায় আমি এই লাউয়ের ঘন্টটা করব। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন। আর এখানে আমি 500 গ্রাম লাউ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে এইভাবে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এবার আমি মুগ ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, মুগ ডালটা ধুয়ে আমি এরকম একটা ছাঁকনির মধ্যে রেখেছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এবার আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটুখানি আদা বাটা, হাফ চামচের মতো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রাখবো। বানিয়ে এটাকে সাইডে রেখে দেবো। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, মুগ ডালটা যে আমি ধুয়ে রেখেছিলাম জল ঝরে গেছে সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে শুকনো কড়াইতেও মুগ ডালটা ভেজে তারপর ধুয়ে নিতে পারেন, কিন্তু একবার এইভাবে মুগ ডালটা ধুয়ে ভেজে লাউয়ের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি লাল লাল করে ভেজে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। দেখুন বন্ধু, মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার মুগ ডালটা আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, মুগ ডালটা তুলে নিয়েছি। এবার এই বাকি তেলে আমি রান্নাটা করব। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু গোটা জিরে। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব যাতে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসে। আপনারা চাইলে এই জায়গায় হিংও দিতে পারেন, কিন্তু আমি হিংটা দেব না। এবার এই যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিনিট 2 কষিয়ে নেব। মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, মশলাটা 2 মিনিট হয়ে গেছে। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। পুরো মিনিট খানিক একটুখানি ফুটিয়ে নেব। এবার যে এখানে লাউটা ধুয়ে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে লাউটাকে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো।
বুঝে কিন্তু এখানে নুনটা দিতে হবে, না হলে কিন্তু লাউ কিন্তু অনেকটা কমে গেলে, বেশি নুন দিলে কিন্তু নুন কাটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 2 রান্না করে নেব। দেখুন বন্ধুরা, লাউ থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু লাউ সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি 6টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। এবার এই জলটা শুকানো পর্যন্ত রান্না করে নেব। দেখুন বন্ধুরা, লাউয়ের তরকারিটা হয়ে এসছে। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি, চিনিটা দিলে খেতে কিন্তু ভালো হয়। যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি করলে। এখানে আমি গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল ভিজিয়ে সেটা বেটেও দিতে পারেন। এই লাউয়ের তরকারিটা আমার দিদাকে দেখতাম এইভাবে বানাতে। এবার মিনিট খানেক একটুখানি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।